2017 সালের শেষ দিকে কুষ্টিয়া সহ সারা দেশের সাব পোস্ট অফিসগুলোতে শুরু হয় ই-সেন্টারের কার্যক্রম। তবে বছর না ঘুরতেই স্থবির হয়ে গেছে সেন্টারগুলো। অচল এখন নিম্নমানের ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সহ 19 রকমের যন্ত্রপাতি। খোয়াও গেছে অনেকগুলো। 2016-17 অর্থ বছরে পোস্ট ই-সেন্টার প্রকল্প চালু করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। দেশের 9,886টি পোস্ট অফিসে এই সেন্টার চালু করা হয়। এর ধারাবাহিকতায় 2017 সালে 4 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার 99টি পোস্ট অফিসে চালু হয় ই-সেন্টার কার্যক্রম। কুষ্টিয়া সদর উপজেলার জগতী সাব পোস্ট অফিসে 2017 সালে ই-সেন্টার চালু হয়। 12টি সেবা চালুর প্রকল্পের অংশ হিসেবে বসানো হয় 1000 ওয়াটের সোলার সিস্টেম। কেনা হয় ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সহ 19 প্রকার যন্ত্রপাতি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাব অফিসে আপাতত এগুলো সব বন্ধ আছে। আমার তো দেখলেন সব ওই যে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একই চিত্র কুষ্টিয়া জেলার সবগুলো পোস্ট অফিসে। অনিয়ম, দুর্নীতি আর নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের ফলে বছর না ঘুরতে বন্ধ হয়ে গেছে কার্যক্রম। সোলারগুলো বসে গেছে, মানে ব্যাটারিগুলো বসে গেছে। প্রিন্টার 2টা নষ্ট, ল্যাপটপ 2টা নষ্ট, একটা ল্যাপটপে কাজ চলছে আপাতত। পোস্ট অফিসের ই-সেন্টারের জন্য কেনা যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে ও দায়িত্বশীলদের ব্যক্তিগত কাজে। মালামালগুলো আমার কাছেই আছে, এখানে কিছু আছে, কিছু আমার বাড়িতে আলমারিতে আছে। প্রতি মাসে এখান থেকে যেটা সরকারকে ট্যাক্স দিতেই হয়, সেটার জন্য আমরা ওই ব্যক্তিগতভাবেই কিনে নিয়ে এসে চালাচ্ছি। লুটপাট আর অনিয়মের কারণে এই প্রকল্পের সেবা বঞ্চিত নাগরিকরা। পোস্ট অফিসটা নিয়মিত চালু হোক, তাতে আমাদের গ্রামবাসী সবারই মনে করেন সুযোগ সুবিধা পাবো আমরা। সাইনবোর্ড দেখা যাচ্ছে, সেখানে কিন্তু অনেকগুলো সেবার কথা উল্লেখিত আছে, কিন্তু আসলে সেই সেবার নামে কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাই না। ই-সেন্টারের বিষয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি কুষ্টিয়া অঞ্চলের ডাক বিভাগের সুপার। কাগজ কলমে হচ্ছে চলমান আছে, কিন্তু বাস্তবিক আমরা রুট লেভেলে হচ্ছে সব জায়গায় চলমান নয়। অফিসিয়াল পর্যায়ে থেকে যদি মেরামত করতে পারি করতেছে, আর তা না হলে যারা ব্যক্তিগতভাবে ঠিক করছে তারা সেই ধরনের কাজ চালাচ্ছে। অনিয়ম দুর্নীতি বন্ধ করে ই-সেন্টারগুলোর কার্যক্রম সচল করার দাবি সেবা গ্রহীতাদের। ডিবিসি নিউজ ডেস্ক।